আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, মিদআম নামে একটি গোলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাদিয়া দিয়েছিল। মিদআম এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটের পিঠের হাওদা নামাচ্ছিল। এমন অবস্থায় একটি তীর এসে তাকে লাগে এবং সে মারা যায়। সাহাবীগণ বলেন, তার জন্য জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কখনোই নয়। আল্লাহর কসম, নিশ্চয়ই ওই চাদরটি যেটি সে খায়বারের গনিমত বণ্টন করার পূর্বে আত্মসাৎ করেছিল, সেই চাদরটি জাহান্নামের আগুন তার উপর উত্তেজিত করছে। এই কথা শুনে একজন লোক একটি জুতার ফিতা বা দুটি জুতার ফিতা রাসূলের নিকট নিয়ে আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটি বা দুটি জুতার ফিতা আত্মসাৎ করলেও জাহান্নামে যাবে। অত্র হাদিসসমূহ দ্বারা প্রমাণিত হয় যে আত্মসাৎকৃত বস্তু ক্ষুদ্র হলেও তার পরিণাম জাহান্নাম। আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গনিমতের মালের এক ব্যক্তি দায়িত্বশীল ছিল, যে কারকারা নামে পরিচিত। সে মারা গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জাহান্নামী বলে ঘোষণা করেন। সাহাবাগণ তার নিকট গিয়ে দেখলেন সে একটি চাদর আত্মসাৎ করেছিল। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, উমর রাদিয়াল্লাহু আনহু আমাকে বললেন, খায়বারের যুদ্ধের দিন সাহাবীগণের একটি দল বাড়ি ফিরে আসছিলেন। ওই সময় সাহাবীগণ বললেন, অমুক অমুক শহীদ। শেষ পর্যন্ত এমন এক ব্যক্তিকে সাহাবীগণ শহীদ বললেন, যার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কখনো নয়, আমি তাকে জাহান্নামে দেখছি, সে একটি চাদর আত্মসাৎ করেছে।